আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। রমজান মাস শুরু হয়েছে, সবাই নিশ্চয়ই সিয়াম সাধনায় ব্যস্ত রয়েছে। হ্যাঁ, লকডাউনের এই মহা দুর্যোগের সময় একটা যেটা ভালো কাজ হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিয়াম সাধনা সহজতর হচ্ছে, তাই না শিক্ষার্থীরা? হ্যাঁ, আর আমাদের শিক্ষার্থীদের জন্য যেটা বেশি ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমাদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। আর এই পড়াশোনার ক্ষতি পুষিয়ে উঠতে সরকারি রাজেন্দ্র কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে প্রচার করছে। আর তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে এসেছি। নাসরিন সুলতানা, প্রভাষক, ইসলাম শিক্ষা, সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর। আজকে আমি তোমাদের একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা প্রথম পত্রের একটি ক্লাস নিব। শিক্ষার্থীরা দেখো তো, এই ছবিতে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তোমরা সবাই নিশ্চয়ই জানো, দেখতে পাচ্ছ এখানে সালাতের দৃশ্য, তাই না? সালাত হচ্ছে আমাদের ফরজ ইবাদত, একমাত্র শারীরিক ইবাদত, তাই না? ধনী গরিব নির্বিশেষে সকলের উপরে সালাত আদায় করা ফরজ। শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রশ্ন হচ্ছে, কোন ফরজ ইবাদত শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট? অর্থাৎ শুধুমাত্র অর্থ সংশ্লিষ্ট ফরজ ইবাদত কোনটি? হ্যাঁ, তোমরা সবাই জানো নিশ্চয়ই, সেটি হচ্ছে যাকাত। আমরা আজকে যাকাত নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, যাকাত হচ্ছে ইসলামের একমাত্র আর্থিক ফরজ ইবাদত। এটি ইসলামের তৃতীয় রুকন। পবিত্র কুরআনে বহু স্থানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের সাথে সাথে যাকাতের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। পবিত্র কুরআনের সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো এবং যাকাত আদায় করো। তাই আমরা বলতে পারি সালাতের মতোই যাকাত অতীব গুরুত্বপূর্ণ ইবাদত। এখন আমরা দেখে নিতে পারি যাকাতের অর্থ কি। যাকাতের আবিধানিক অর্থ যদি আমরা লক্ষ্য করি, তবে যাকাতের আবিধানিক অর্থ হচ্ছে পবিত্রতা, বৃদ্ধি, ত্রুটিমুক্ত হওয়া প্রভৃতি। পবিত্রতা বলতে এখানে বোঝাচ্ছে যে যাকাত প্রদান করলে আমাদের অর্থ সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে অন্তর পরিশুদ্ধ হয়। যাকাত অর্থ বৃদ্ধি, অর্থাৎ যাকাত দিলে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে সম্পদ কমে যাবে, কিন্তু আসলে তা নয়। আল্লাহর অশেষ রহমতে যাকাত প্রদান করলে সম্পদ বৃদ্ধিপ্রাপ্ত হয়। যাকাত দিলে সম্পদের ত্রুটি মুক্ত হয়, কেননা আমাদের প্রত্যেকের যাদের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, সেই সম্পদে আসলে দরিদ্রের একটি হক রয়েছে। সে হক যখন আমরা যথাযথভাবে আদায় করি, তখন সম্পদের ত্রুটি মুক্ত হয়, সম্পদের ত্রুটি মুক্ত হয়। এ গেল যাকাতের আবিধানিক অর্থ। আর পারিভাষিক অর্থ যদি আমরা লক্ষ্য করি, তবে পারিভাষিক অর্থে দেখো, একজন মুসলিমের যাকাতযোগ্য সমুদায় সম্পত্তির সুনির্দিষ্ট একটি অংশ বছরান্তে মুসলিম উম্মাহের দরিদ্র লোকদের কল্যাণের নিমিত্তে দান করাকে যাকাত বলে। অর্থাৎ মুসলিমের সমুদায় সম্পত্তির একটি নির্দিষ্ট অংশ বছরান্তে, অর্থাৎ এক বছর পরে মুসলিম উম্মাহের দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণের নিমিত্তে দান করাকে বলা হচ্ছে যাকাত। এখন যেহেতু যাকাত একটি আর্থিক ইবাদত, তাই যাকাত কিন্তু সবার উপরে ফরজ নয়। যাকাত ফরজ হওয়ারও কিছু শর্ত রয়েছে। আমরা লক্ষ্য করি যাকাত ফরজ হওয়ার শর্ত কি। যাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে ব্যক্তিকে অবশ্যই মুসলিম হতে হবে, অর্থাৎ অমুসলিম কোনো ব্যক্তির উপর যাকাত ফরজ হবে না। কেননা অমুসলিম ব্যক্তিদের উপরে ইসলামের শরীয়তের বিধিবিধান পালন করা অত্যাবশ্যক নয়। ব্যক্তিকে অবশ্যই বালিগ হতে হবে, অর্থাৎ ব্যক্তিকে পূর্ণ বয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক বা শিশুর উপরে যাকাত ফরজ হবে না, কেননা অপ্রাপ্ত বয়স্ক শিশু তার মালিকানায় নিসাব পরিমাণ সম্পদ থাকবে না, কিংবা সে সম্পদের হিসাব নিকাশ, আয় ব্যয় ইত্যাদি যথাযথভাবে রাখতে সক্ষম নয়। তাই ব্যক্তি পরিপূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত, অর্থাৎ বালেগ না হওয়া পর্যন্ত তার উপরে যাকাত ফরজ হবে না। ব্যক্তিকে অবশ্যই সুস্থ হতে হবে, অর্থাৎ অসুস্থ, অপ্রকৃতস্থ বা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে না। কিন্তু যদি যাকাতের অন্যান্য শর্তাবলী পূর্ণ হয়, যদি পূর্ণ হয়, তবে এই অসুস্থ অপ্রকৃতিস্থ ব্যক্তির অভিভাবক তার পক্ষ হয়ে যাকাত আদায় করবে।
অনুরূপভাবে আমরা যে বালেগ হওয়ার কথা বলেছি, যে শিশুর উপর জাকাত ফরজ নয়, সেখানেও কিন্তু যদি শিশুর কাছে অনেক সম্পদ থাকে, যদি জাকাত ফরজ হওয়ার মতো নানা শর্ত পূরণ হয়, তবে অবশ্যই তার অভিভাবক তার পক্ষ হয়ে জাকাত আদায় করবে। এরপর রয়েছে স্বাধীন হওয়া, অর্থাৎ ব্যক্তিকে অবশ্যই স্বাধীন হতে হবে। সে পরাধীন বা কৃতদাস দাসী হলে তার উপর জাকাত ফরজ হবে না। ব্যক্তিকে অবশ্যই নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে, অর্থাৎ নিসাব পরিমাণের চাইতে কম সম্পদ যদি কারো থাকে তবে তাকে জাকাত দিতে হবে না, এবং সেই সম্পদ তার কাছে সম্পূর্ণ 1 বছর অর্থাৎ ন্যূনতম 1 বছর তার মালিকানায় থাকতে হবে, এবং তাকে অবশ্যই ঋণগ্রস্ত হওয়া যাবে না। ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি হয় তবে তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার ক্ষেত্রে জরুরি হচ্ছে তাকে আগে ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পরে যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তবেই শুধুমাত্র তাকে জাকাত দিতে হবে, নতুবা তাকে জাকাত দিতে হবে না। এখন আমরা দেখি, আমরা এতক্ষণ যে নিসাব পরিমাণ সম্পদের কথা বলছি, আসলে নিসাব পরিমাণটা কি, নিসাব কাকে বলছি আমরা দেখো। সকল রকম আবশ্যকীয় প্রয়োজন পূরণের পর একজন মুসলিমের নিকট যে পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছরকাল ব্যক্তি মালিকানায় থাকলে তার উপর জাকাত ফরজ হয়, তাকে জাকাতের নিসাব বলে। সকল রকম আবশ্যকীয় প্রয়োজন পূরণের পরে মুসলিমের নিকট যে পরিমাণ সম্পদ 1 বছরকাল থাকলে তার উপর জাকাত ফরজ হয়, তাকেই আমরা বলছি জাকাতের নিসাব। এখন দেখো, জাকাতের নিসাব অর্থাৎ যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়, এবার আমরা পর্যায়ক্রমিকভাবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে লক্ষ্য করো, যদি কারো কাছে স্বর্ণালঙ্কার থাকে, অনেক সোনা গহনা থাকে, তবে লক্ষ্য করো যে সে সোনার পরিমাণ তার হতে হবে ন্যূনতম 7.5 তোলা বা ভরি সোনা, অর্থাৎ ম্যাট্রিক পদ্ধতিতে তার পরিমাণ আসে 87.5 গ্রাম সোনা। যদি এই পরিমাণ সোনা কারো কাছে থাকে তবে তার উপরে জাকাত ফরজ হবে, অর্থাৎ এটি হচ্ছে সোনার নিসাব পরিমাণ। এক্ষেত্রে লক্ষ্য করো যে এই পরিমাণ সোনা অবশ্যই তার কাছে অন্তত পক্ষে 1 বছরকাল স্থায়ী হতে হবে, অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী যার কাছে এই পরিমাণ বা এর থেকে অনেক বেশি পরিমাণ সোনা থাকে, কিন্তু যদি তার কাছে 1 বছরকাল না থাকে, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে সে সেটি ক্রয় করে এবং তা যথাসময়ে বিক্রি করে দেয়, এবং 1 বছর তার কাছে সেই সোনা স্থায়ী না হয়, তবে সে সোনার উপরে জাকাত নয়, বরং তার বিক্রিলব্ধ অর্থের উপরে, অর্থ যদি মুনাফা এই পরিমাণ হয় যে সেই মুনাফা তার কাছে 1 বছরকাল রয়েছে এবং তার পরিমাণ এই 7.5 তোলা সোনার বাজার মূল্যের সমান হয়, তবে সে সোনার জাকাত দিতে হবে। রূপার অলংকার যদি কারো থাকে তবে সে রূপার ক্ষেত্রে পরিমাণ হচ্ছে 52.5 তোলা বা ভরি রূপা। ম্যাট্রিক পদ্ধতিতে যার পরিমাণ হচ্ছে 612.5 গ্রাম রূপা, এ যদি কারো কাছে 1 বছরকাল থাকে তবে তাকে জাকাত দিতে হবে, তার উপর জাকাত ফরজ হবে, অর্থাৎ রূপার নিসাব হচ্ছে 52.5 তোলা বা ভরি। কিংবা কারো কাছে যদি এই সোনার নিসাব বা রূপার নিসাব বা এই উভয়ের সমষ্টিগত সম্পদের পরিমাণ যদি এই সমপরিমাণ অর্থের সমান হয় তবে তার উপর জাকাত ফরজ হবে। সোনা বা রূপার নিসাবের সমপরিমাণ অর্থ যদি কারো নিকট থাকে তবে তার উপর জাকাত ফরজ হবে। এখন আমরা বলছি যে তাকে জাকাত দিতে হবে, কিন্তু জাকাত কি পরিমাণ দিতে হবে সেটারও একটি সুনির্দিষ্ট হিসাব রয়েছে। লক্ষ্য করো শিক্ষার্থীরা, নিসাব পরিমাণ সম্পদের 40 ভাগের 1 ভাগ বা শতকরা 2.5% হারে জাকাত দিতে হয়। কত সহজ দেখো আমাদের ইসলাম, যে মাত্র 40 ভাগের 1 ভাগ অর্থাৎ 100 ভাগের মাত্র 2.5 ভাগ জাকাত দিতে হয়। এ গেল সম্পদের জাকাত। শিক্ষার্থীরা, এ হচ্ছে আমাদের সম্পদের জাকাত, কিন্তু জাকাত আরো সব বিষয়ের উপর আছে। যেমন যদি কারো কাছে নগদ অর্থ না থেকে পশু পালন করে, সে যদি কোনো পশু থাকে তবে পশুর উপরেও জাকাত দিতে হয়। যেমন লক্ষ্য করো, যদি কারো কাছে উট থাকে, সে উটের ক্ষেত্রে তার কাছে 5টি যদি উট থাকে, 5টি উটের জন্য তাকে একটি 1 বছর বয়সী বাছুর বা দুম্বা, ছাগল বা দুম্বা তাকে জাকাত দিতে হবে। যদি 5টির বেশি হয় 10টি তবে 2টি ছাগল বা দুম্বা, যদি থাকে 15টি উট তবে 3টি ছাগল বা দুম্বা, যদি থাকে 20টি উট তবে 4টি ছাগল বা দুম্বা তাকে জাকাত দিতে হবে। তবে উটের সংখ্যা যদি হয় 25টি
25টি বা তার ঊর্ধ্বে, তবে সেক্ষেত্রে প্রতি 25টি উটের জন্য তাকে যাকাত দিতে হবে একটি 1 বছর বয়সী উট। একটি 1 বছর বয়সী উট। লক্ষ্য করো শিক্ষার্থীরা, 25টি উট থাকলেই সেখান থেকে হিসাব হবে একটি 1 বছর বয়সী উট, তাকে হিসাব করে যাকাত দিতে হবে। তার নিচে হলে 5টি উটের জন্য একটি ছাগল বা দুম্বা, 10টির জন্য 2টি ছাগল বা দুম্বা, 15টির জন্য 3টি ছাগল বা দুম্বা, 20টির জন্য 4টি ছাগল বা দুম্বা তাকে যাকাত দিতে হবে। গরু বা মহিষের ক্ষেত্রে ন্যূনতম 30টি গরু বা মহিষের জন্য একটি 1 বছর বয়সী বাছুর যাকাত দিতে হবে। ছাগল বা ভেড়ার ক্ষেত্রে ন্যূনতম 40টি ছাগল বা ভেড়ার জন্য একটি ছাগল বা ভেড়া যাকাত দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সম্পদের যাকাত দেখেছি, আমরা পশুর যাকাত দেখেছি। শিক্ষার্থীরা, সম্পদ গেল, পশু গেল, এখন আমরা দেখব ফসলের যাকাত। ফসলের যাকাতকে আমরা বলছি উসর। ফসলের যাকাতকে বলা হচ্ছে উসর। এই উসরের হিসাব আছে, দেখো, যদি আমরা ফসল উৎপাদন করতে পারি সহজ উপায়ে, প্রাকৃতিক উপায়ে, অর্থাৎ সেটা যদি হয় নদীর পানি বা বন্যা বা ঝর্ণার পানি থেকে দিয়ে যদি আমরা স্বল্প খরচে যদি ফসল উৎপাদন করতে পারি, অর্থাৎ আমাদের উৎপাদন খরচ যদি কম হয়, তাহলে সেক্ষেত্রে উসর বা 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে উৎপাদিত ফসলের। দেখো, প্রাকৃতিকভাবে উৎপাদিত ফসলের উসর বা 10 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। শিক্ষার্থীরা, যদি ফসলের উৎপাদন খরচ বেশি হয়, অর্থাৎ সেচ দ্বারা উৎপাদিত ফসল হয়, তবে সেক্ষেত্রে নিসফে উসর বা 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। 20 ভাগের 1 ভাগ যাকাত দিতে হয়। অধিকাংশ উলামায়ে কেরামের মতে হচ্ছে যে সকল ফসল দ্বারা আমরা জীবিকা নির্বাহ করি বা যে সকল ফসল আমরা শুকিয়ে সংরক্ষণ করতে পারি, সেই সকল ফসলেরই যাকাত দিতে হয়। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে মাটি থেকে উৎপাদিত সকল ফসলেরই যাকাত দিতে হয়। সেক্ষেত্রে ফলমূল বা শাকসবজিও এর মধ্যে পড়বে। শুধুমাত্র যে সকল বৃক্ষ থেকে ফল হয় না, অর্থাৎ শুধুমাত্র কাঠ হয়, লাকড়ি জাতীয় কাঠ কিংবা তৃণজাতীয় বৃক্ষ, যেখান থেকে খাদ্যশস্য পাওয়া যায় না, সেগুলোর শুধু যাকাত দিতে হবে না, বাকি সকল ফসলেরই, অর্থাৎ মাটি থেকে উৎপাদিত সকল ফসলেরই যাকাত দিতে হবে। এই গেল যাকাতের সার্বিক হিসাব, যে কি কি জিনিসের যাকাত দিতে হবে। এখন যাকাত দিব কোন কোন জিনিসে, কোন হারে দিব, সেগুলো আমরা জেনে গেলাম। এখন যাকাত আসলে কাকে দেব, অর্থাৎ যাকাতের মাশারিফ কি? যাকাতের মাশারিফ, দেখো, যাকাতের মাশারিফ যে খাতে যাকাত প্রদান করা হয় তাকে যাকাতের মাশারিফ বা যাকাত ব্যয়ের খাত বলে। যাকাতের মাশারিফ হচ্ছে মোট 8টি। মাশারিফ বলতে আমরা কি বলছি, যে খাতে যাকাত প্রদান করা হয় তাকে যাকাতের মাশারিফ বা যাকাত ব্যয়ের খাত বলে। যাকাতের মাশারিফ কয়টি শিক্ষার্থীরা? হ্যাঁ, যাকাতের মাশারিফ হচ্ছে মোট 8টি। যাকাতের মাশারিফ 8টি। দেখো, পবিত্র কুরআনে সূরা আত-তাওবায় 60 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাশারিফ বা যাকাতের ব্যয়ের 8টি সুনির্দিষ্ট খাতের উল্লেখ করেছেন। আমরা লক্ষ্য করি, দেখো, সূরা আত-তাওবার 60 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل। লক্ষ্য করো, ইন্নামা সাদাকাতু, প্রকৃতপক্ষে এই সদকা সমূহ। সাদকা বলতে এখানে আমরা যাকাতকে বুঝছি শিক্ষার্থীরা, এখানে সাদকা বলতে কিন্তু যাকাতকে বোঝানো হচ্ছে। ইন্নামাস সাদাকাতু, প্রকৃতপক্ষে এই সাদকা সমূহ, লিল ফুকারাই, অর্থাৎ ফকিরদের জন্য। দেখো, যাকাত ব্যয়ের প্রথম খাত হচ্ছে ফকিরদের জন্য। লিল ফুকারাই ওয়াল মাসাকিনি, অর্থাৎ মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা, কর্মচারীদের জন্য, অর্থাৎ যাকাতের নিযুক্ত, যাকাত সংগ্রহ এবং তা ব্যয়ের জন্য নিযুক্ত কর্মচারী যারা আছে তাদের বেতন ভাতা এই যাকাত তহবিল থেকে দেয়া যাবে। আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, অর্থাৎ তার উপর তাদের আকৃষ্ট করতে, তাদের অন্তরকে দ্বীনের প্রতি আকৃষ্ট করতে, তার উপর বলতে আমরা বুঝি আল্লাহর উপর, আল্লাহর দিকে
তাদের অন্তরকে আকৃষ্ট করতে। কাদের অন্তর? অমুসলিমদের অন্তর। অমুসলিমদের অন্তর আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি আকৃষ্ট করতে ব্যয় করা যাবে। অর্থাৎ ইসলামের প্রথম যুগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের দ্বীনের প্রতি, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত তহবিল থেকে ব্যয় করতেন। পরবর্তীতে ইসলামের প্রচার প্রসার হওয়ার পরে, ইসলামী রাষ্ট্র সুপ্রতিষ্ঠিত হওয়ার পরে এ খাত বন্ধ হয়ে গেছে। তবে ইসলাম তো শাশ্বত, এর কোনো খাতই বন্ধ হয়নি। এখনো পর্যন্ত কোনো নও মুসলিম যারা নতুন ইসলাম শিক্ষায় দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে, তাদের জন্য, অর্থাৎ তারা অভাবগ্রস্ত হয়ে যাতে তাদের পূর্বের অবস্থায় ফিরে না যায়, সেই জন্য তাদেরকে যাকাত তহবিল থেকে সাহায্য করা যাবে। ওয়াফির রিকাবি, অর্থাৎ এখানে বলা হচ্ছে, রিকাবি বলতে আমরা বুঝছি এখানে অর্থ হচ্ছে যে গলদেশের মুক্তির জন্য, অর্থাৎ এখানে গলদেশের মুক্তি বলতে দাস মুক্তির কথা বোঝানো হয়েছে শিক্ষার্থীরা, যে কৃত দাস দাসীদের মুক্তির জন্য এখানে যাকাত দেওয়া যাবে। যাকাতের অর্থ থেকে তাদের মুক্তির জন্য অর্থ ব্যয় করা যাবে। কোনো এক সময় ধারাবাহিক কৃতদাস প্রথা ছিল, যা আধুনিক সমাজ ব্যবস্থায় নাই। এক্ষেত্রে এইটারও বেশি একটা ব্যাপার নাই, কিন্তু ব্যাপার আছে যে আধুনিক কালে কৃতদাস প্রথা নাই সত্যি, কিন্তু কৃতদাস প্রথার আধুনিকতম সংস্করণ ঠিকই কোনো না কোনোভাবে এই সমাজে, আমাদের বিশ্বে, আমরা বহির্বিশ্বে লক্ষ্য করে থাকি। এমত অবস্থায় যদি এমন হয় যে কোনো ব্যক্তি এভাবে দাসত্বগ্রস্ত অবস্থায় রয়েছে এবং তাকে অর্থের বিনিময়ে তাকে মুক্ত করা যায় এবং সে মুক্তি পেতে আকাঙ্ক্ষিত, তবে অবশ্যই তাকে মুক্ত করার জন্য যাকাতের অর্থ ব্যয় করা যাবে। ওয়াল গরিমিনা, অর্থাৎ ঋণগ্রস্তদের সাহায্যে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় এবং সে নিজ সামর্থ্যে তার ওই ঋণ শোধ করার সামর্থ্য না রাখে, তবে তার ঋণ পরিশোধের জন্য তাকে যাকাতের অর্থ দিয়ে সাহায্য করা যাবে। ওয়াফি সাবিলিল্লাহি, অর্থাৎ আল্লাহর পথে জিহাদে, আল্লাহর পথে যারা দিন প্রতিষ্ঠায়, দিন প্রচারে নিয়োজিত রয়েছে, তাদের জীবিকার জন্য, তাদের ওই কর্মসূচির জন্য বিভিন্ন সামগ্রী ক্রয়তে যাকাতের অর্থ ব্যয় করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে আল্লাহর পথে। এখানে আল্লাহর পথ অর্থটা আরো ব্যাপক, অর্থাৎ আল্লাহর দিন, ইসলাম যারা প্রসার করছে, এই পথে যারা চেষ্টা করছে, দিনই শিক্ষা করছে, তাদের জন্য এই অর্থ ব্যয় করা যাবে। এটা হচ্ছে যাকাত ব্যয়ের 7ম অধ্যায়। শেষ হচ্ছে ওয়াবনিস সাবিল, অর্থাৎ পথিকের জন্য। অর্থাৎ সেই পথিক যে পথে বিপদগ্রস্ত হয়েছে, সে যদি নিসাব পরিমাণ সম্পদের মালিকও হয়, কিন্তু দূর দূরান্তে পথে গিয়ে সে বিপদগ্রস্ত হয়েছে, অর্থাৎ সে সহায় সম্বলহীন হয়ে গিয়েছে, তবে তাকে ফেরার জন্য যাকাতের অর্থ দিয়ে তাকে সাহায্য করা যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি শুরুর দুইটি হয়তো তোমাদের সাথে বেশি ভালো করে আলোচনা করিনি। প্রথমটি ছিল ফকিরদের জন্য। এখানে ফকির বলতে তাদেরকে বোঝাচ্ছে যাদের অর্থ সম্পদ হয়তো রয়েছে, অর্থাৎ তারা নিজেদের অর্থে মোটামুটি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, কিন্তু অনেক বেশি ভালো করে হয়তো পারে না, আর তাদের হয়তো নিসাব পরিমাণ সম্পদ নাই। প্রয়োজনের সময়ে তারা হয়তো দুর্দশাগ্রস্ত হয়ে গেছে, কিন্তু তারা মানুষের কাছে হাত পাততে পারছে না, তারা মানুষকে নিজের অভাবের কথা বলতে পারছে না। এরা হচ্ছে এই তালিকাভুক্ত, ফকিরদের অন্তর্ভুক্ত। দ্বিতীয় ছিল মিসকিনদের জন্য। মিসকিন বলতে এখানে সত্যিকার অভাবগ্রস্ত, যারা নিয়মিত মানুষের কাছে হাত পেতে নিজের জীবিকা নির্বাহ করে থাকে, তারা হচ্ছে মিসকিন। তো আমরা এক নজরে লক্ষ্য করি, দেখো অর্থটা হচ্ছে প্রকৃতপক্ষে এই সৎকার সমূহ ফকিরদের জন্য, মিসকিনদের জন্য, কর্মচারীদের জন্য, তার উপর দিনের প্রতি আকৃষ্ট করতে তাদের অন্তর, এবং দাসমুক্তির ক্ষেত্রে ঋণগ্রস্তদের সাহায্যে, এবং আল্লাহর পথে জিহাদে এবং পথিকের জন্য। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পবিত্র কোরআনে কত সুস্পষ্টভাবে যাকাত ব্যয়ের খাতসমূহ বর্ণনা করা হয়েছে। শিক্ষার্থীরা, যাকাত হচ্ছে ইসলামের ফরজ ইবাদত। শিক্ষার্থীরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত হচ্ছে ইসলামের সেতু। অর্থাৎ যাকাত ইসলামের সেতু, যা ধনী এবং দরিদ্রের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে। ধনীর সম্পদ কোনো একজনের কাছেই, ধনীর কাছেই কুক্ষিগত না থেকে তা প্রবাহিত হচ্ছে দরিদ্রের মাঝে, সঞ্চালন হচ্ছে
জাকাতের মাধ্যমে অর্থের প্রবাহ সৃষ্টি হচ্ছে। জাকাতের মাধ্যমে অর্থের প্রবাহ সৃষ্টি হচ্ছে। এ হচ্ছে আজকের মতো আমাদের জাকাত নিয়ে সার্বিক আলোচনা। আমরা পরবর্তীতে আরো অনেক ব্যাপক আলোচনা করব। যদি তোমাদের জাকাত সম্পর্কে আরো অনেক প্রশ্ন থেকে থাকে তবে তোমরা তা আমাদেরকে জানাতে পারো, আমরা সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমাদের জন্য ছোট একটি বাড়ির কাজ রয়েছে, তোমরা খাতায় লিখে নাও। এই বাড়ির কাজ কিন্তু আমরা পরবর্তীতে তোমাদের কাছ থেকে দেখব। লিখে নাও, সাম্প্রতিক দুর্যোগকালীন সময়ে জাকাত কিভাবে আর্তমানবতার কল্যাণে অবদান রাখতে পারে? তোমার সুচিন্তিত মতামত দাও। সাম্প্রতিক দুর্যোগকালীন সময়ে জাকাত কিভাবে আর্তমানবতার কল্যাণে অবদান রাখতে পারে? তোমার সুচিন্তিত মতামত দাও। শিক্ষার্থীরা, লিখে নাও বাড়ির কাজ। সুন্দর করে বাড়ির কাজটি তৈরি করবে এবং অবশ্যই ক্লাসটি দেখার পরে নিজেরা বাসায় আরেকটু বইটা খুলে পড়াশোনা করবে। শুধু ক্লাসটা দেখলে হবে না, যখন তোমরা বইটা খুলে একটু পড়বে তখনই তোমাদের কাছে এই পড়াটা সার্বিক গ্রহণযোগ্য হবে। আর শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা শুধু কিন্তু পড়াশোনা আর পরীক্ষা পাশের মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামের জ্ঞান নিজের জীবনে যখন আমরা প্রতিষ্ঠিত করতে পারবো তখনই আমাদের প্রকৃত শিক্ষা সম্পন্ন হবে। ঠিক তো শিক্ষার্থীরা, আমাদের প্রকৃত শিক্ষা তখনই সম্পন্ন হবে যখনই ইসলাম শিক্ষার জ্ঞান আমাদের নিজেদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই আমাদের এই জ্ঞান পরিপূর্ণ হবে। হ্যাঁ, আজকের পাঠে ছিল আমাদের জাকাত। এই জাকাত হয়তো আমাদের সবার উপরে ফরজ হয়নি শিক্ষার্থীরা, কিন্তু আমাদের বাবা মা, আমাদের বন্ধু পরিজন, আত্মীয়, প্রতিবেশী অনেকেই আছে যাদের উপরে জাকাত ফরজ হয়েছে। আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে উদ্বুদ্ধ করা যাতে তারা স্বতঃস্ফূর্তভাবে জাকাত প্রদানে আগ্রহী হয়ে ওঠে। ঠিক না শিক্ষার্থীরা? এই কাজটা তো আমরা সহজেই করতে পারি। হ্যাঁ, এই কাজটা আমরা সহজেই করতে পারি এবং এটা এখন কিন্তু আমাদের সময়ের কি অনেক বেশি প্রয়োজন। বর্তমান দুর্যোগকালীন সময়ে যখন চারিদিকে নিরন্ন মানুষের হাহাকার, ক্ষুধার্ত মানুষের হাহাকার, জাকাতের প্রথম খাতটা আমরা দেখেছি ফকিরদের জন্য, যারা অভাবগ্রস্ত, যারা অসহায়। দ্বিতীয় আছে মিসকিনদের জন্য। এরকম মানুষ এখন আমাদের চারিপাশে অসংখ্য মানুষ, যাদের দৃষ্টিতে শুধু হাহাকার, যাদের পেটে রয়েছে ক্ষুধা। এমন মানুষদের সাহায্যে আমাদের মতো তরুণ যুবকরাই যদি এগিয়ে আসতে পারে, তোমাদের মতো তরুণ সমাজের উদ্যম, পরিশ্রম, ঐকান্তিক চেষ্টাই দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারে। শিক্ষার্থীরা, এখনই আমাদের সময় আর্তমানবতার পাশে এসে দাঁড়ানো, মানবতার জয়গান গাওয়ার সময় কিন্তু এখনই। আমরাই পারি, আমাদের মতো তরুণরাই পারে এখনকার এই পরিস্থিতিকে, এত ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের দেশবাসীকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। শিক্ষার্থীরা, নিশ্চয়ই আমরা তা পারি, তাই না? শুধু তাই নয়, তোমাদের উপরে আরো দায়িত্ব আছে। তোমাদের উপরে আরো দায়িত্ব আছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করা, ঐকান্তিকভাবে অন্তরের অন্তরস্থল থেকে সাহায্য কামনা করা আল্লাহর কাছে, যাতে এই দুর্যোগ থেকে আমরা অতি সহজে নিস্তার পেতে পারি, যেন নাজাত পেতে পারি, মুক্তি পেতে পারি এই মহাগজব থেকে। যেন আল্লাহ তাআলা আমাদেরকে অতি শীঘ্রই এই মহা দুর্যোগ থেকে আমাদের এই দেশবাসীকে রক্ষা করেন। তোমাদের প্রার্থনা আল্লাহর দরবারে অতি সহজেই কবুল হবে। তরুণের ইবাদত, প্রার্থনা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। শিক্ষার্থীরা, আসো, আর অপেক্ষা নয়, আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে নিরাপদে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে আমরা আমাদের দায়িত্ব পালন করি, আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করি। অনেক কিছু বললাম, অনেক কথা বললাম শিক্ষার্থীরা, আজ আর বেশি কিছু বলবো না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আত্মমানবতার সাহায্যে তোমরা তোমাদের সাধ্যমতো সামর্থ্যের সবটুকু করো। এই ইচ্ছা নিয়ে, এই কামনা নিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।